ফেসবুকে সবাই তরকারি রান্না শেয়ার করে। কেউ কিন্তু ভাত রান্না করাটা শেয়ার করে না। তো আজকে আমি ভাত রান্না করতেছি। তো ১ম এ হচ্ছে এখানে আমি পাতিলের পানিটা যে ভাতের ঝোলটা বসাইছিলাম ওইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই ভাত রান্নার ক্ষেত্রে ঝোলটা অনেক বেশি গরম করে নিবেন, তাহলে ভাতটা খুব সুন্দর ঝরঝরাও হবে আর খুব তাড়াতাড়ি নষ্টও হবে না। বিশেষ করে আমার মা বলতো ভাতের যে ঝোলটা ওইটা খুব ভালো করে গরম করে দরকার পড়লে বলক আনিয়ে তারপর হচ্ছে চালটা দিবা। সেই ভাত রান্নাটা সারাদিন থাকলেও হচ্ছে ভাতটা নষ্ট হইব না। তো পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাতটা রান্না করে নিচ্ছি। বলক এসে পড়ছে। একটু নেড়েচেড়ে দিচ্ছি। সব রান্নাই হচ্ছে একটা আর্ট। আর ভাত রান্না কিন্তু একটা ব্যাপার-স্যাপার আছে। এটা ঠিকঠাক মতো না হইলে হয় শক্ত হয়ে যাবে নয় নরম হয়ে যাবে। যখন একটুখানি মাছ থাকবে তখন হচ্ছে মাড় গেলে নেবেন। মাড় গালার অবস্থায় যে ভাতটা ঢাকনা দিয়ে ঢাকা থাকবে ওই সময় হচ্ছে যে বাকি যে ১০% এর মতো থাকবে ওইতটুকুই মাড় গালার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর ভাতটা হবে অসম্ভব